5 নাম্বার প্রমাণ, খাবার খাবার বেড়ে গেছে। কি বেড়ে গেছে বলেন তো? খাবার খাবার। মুসলিম শরীফের হাদিস, 2040 নাম্বার হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক সিলেবাস অনুযায়ী 2040, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আপনারা যারা মোবাইলে হাদিস চালান, অ্যাপস চালান, সেখানে মুসলিম শরীফের হাদিস আছে 7453টা। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী বিলা তাকরার হাদিস হলো 3033টা। সে অনুযায়ী হাদিস নাম্বার 2040। এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ক্বালা আবু তালহা লি উম্মি সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু তালহা তার বিবি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, উম্মে সুলাইম, সামিআতু সাওতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঈফা। আমি নবীজির আওয়াজ শুনছি, আওয়াজটা খুব দুর্বল মনে হলো আমার। ফাআরিফু ফীহিল জুআ, নবীর আওয়াজে মনে হইল আল্লাহ নবীর প্রচন্ড ক্ষুধা। নবীর আওয়াজ শুনলাম, আওয়াজে মনে হলো রাসূল প্রচন্ড ক্ষুধার্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সুলাইমকে আবু তালহা বললেন, ফাহাল ইনদাকি মিন শাই, ঘরে তোমার কাছে খাবার আছে কিনা? উম্মে সুলাইম জবাব দিলেন, নাম, হ্যাঁ খাবার আছে। বর্ণনাকারীকে আনাস, আর বর্ণনা করতেছে কাদের সম্পর্কে? স্বামী স্ত্রী দুইজন, আবু তালহা এবং তার বিবি উম্মে সুলাইম। হযরত আনাস বলেন যে হযরত আবু তালহা তার বিবিকে যখন বললেন খাবার আছে কিনা, উম্মে সুলাইম বললেন আছে। তখন তিনি ফাখরাজাত আকরাসাম মিন শাঈর, জবের কয়েক টুকরা রুটি বের করলেন। করার পর সুম্মা আখাযাত খিমারান লাহা, উম্মে সুলাইম তার একটা ওড়না নিছে, ওড়না মাথায় যে ওড়না, এই ওড়না নেওয়ার পর দাসাতহু তাহতা সাউবি, রুটি কাপড়ের এক কোণায় পেঁচাইয়া আমার কাপড়ের নিচে দিয়ে দিছে। আরেক অংশ রদ্দাতনি বিবাদিহি, আরেক অংশ আমার মাথায় দিয়ে দিছে। এভাবে পুরো শরীরে পেঁচাইয়া আরেক অংশ এইভাবে দিয়ে দিছে। কেন? আমি যাতে রুটিগুলা চুপি চুপি নিয়ে যাই গুজায়া, কারণ আল্লাহ রসুলের সামনে অনেক সাহাবা সব ক্ষুধার্ত, নবী যাতে একা খাইতে পারে, তাই আমারে বললেন চুপে চুপে যেন রসুলের কাছে রুটিগুলা নিয়ে যাই। তো হযরত আনাস বলেন, সুম্মা আরসালাতনি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সুলাইম আমাকে ওইভাবে আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। নবীজির কাছে যাওয়ার পর ওয়াজাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান ফিল মসজিদ, আল্লাহর রাসূলকে মসজিদের মধ্যে বসা অবস্থায় পাইলাম। ওয়ান নাসু মাআহু, আল্লাহর রাসূলের সামনে দেখলাম সাহাবারা বসা। ফাকুমতু আলাইহিম, আমি তাদের সামনে দাঁড়াইলাম। আমি দরজায় গিয়ে দাঁড়াইছি, নবীজি আমার দিকে তাকাইছে। হাদিসটা মন দিয়ে বুঝেন। নবীজি আমারে কিছু বলার আগেই প্রশ্ন করলেন, আর সালাকা আবু তালহা, কি আনাস, তোমারে কি আবু তালহা পাঠাইছে? হযরত আনাস জবাব দিলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর, আমাকে আবু তালহা তার বিবি উম্মে সুলাইম ওই পরিবারের পক্ষ থেকে আমাকে আপনার কাছে পাঠাইছে। বলেন আসল কথা। নবীজি বললেন, আলী তোআম, খাবারের জন্য পাঠাইছে। তো আসলেই তো খাবারের জন্যই। হযরত আনাস আর বলে না আমি বুঝে আপনার জন্য খাবার আনছি, এটা বলে না, বলে নাম ইয়া রাসূলুল্লাহ, খাবারের জন্য পাঠাইছে। فقال رسول الله صلى الله عليه وسلم لمن معه قوموا, নবীজির সামনে যে সাহাবারা সবাইকে আল্লাহ নবী বললেন, ও সাহাবারা সবাই চলো আবু তালহার বাড়িতে দাওয়াত খাইতে যাবো। হযরত আনাস বলতে পারে নাই, হুজুর আমি তো আপনার জন্য বুইজা রুটি আনছি। এটা বলার আগে নবীজি কয়, চলো চলো আবু তালহার বাড়িতে দাওয়াত আছে। বাসায় কিন্তু কিচ্ছু নাই, রুটি টুটি বাসায় এখন আর নাই, সব ওই জায়গায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পেরেশান হয়ে গেলাম, এখন কি করি? ফানতালাকতু বাইনা ইয়াদাইহি, আল্লাহর নবী চলতে লাগলেন, আমি আগে আগে চলতে লাগলাম। হাত্তা জিতু আবু তালহা, আবু তালহার কাছে আসলাম। আসার পর ফাখবারতুহু, পুরা ঘটনা কইলা বললাম। আবু তালহা তার বিবির কাছে যায়, যাওয়ার পর বলে, উম্মে সুলাইম জা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্নাস ওয়া লাইসা ইনদানা মা নুতইমুহুম। ও উম্মে সুলাইম, আল্লাহ নবী তো বিশাল বড় এক বাহিনী নিয়ে আমাদের বাড়িতে আসতেছে, আর এই পরিমাণ খাবারও তো নাই যে খাবার দিয়ে এতগুলা মানুষের মেহমানদারি করতে পারি, এখন কি করা? উম্মে সুলাইম জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আর আল্লাহর নবী ভালো জানে। মহিলা জবাব দিলেন, আল্লাহ আল্লাহর নবী ভালো জানে, তুমি চুপচাপ থাকো, আসুক। সুবহানাল্লাহ, ঘরে কিচ্ছু নাই। নবীজি বাসার সামনে আসলেন। ফান্তলাকা আবু তালহা, আবু তালহা আল্লাহর নবীকে ইস্তেকবাল করার জন্য বের হলেন। হাত্তা লাকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর আল্লাহর নবী আবু তালহাকে বললেন, আবু তালহা চলো বাসায় যাই। ফাদাখালা, দুজন ঘরে প্রবেশ করলেন, সাহাবারা বাহিরে আছে। আবু তালহার সাথে ঘরে ঢোকার পর আল্লাহ নবী বললেন, হালুম্মি ইয়া উম্মা সুলাইম, ও উম্মে সুলাইম ঘরে কি আছে আমার সামনে আনো। উম্মে সুলাইম হযরতে আনাসের কাছ থেকে ওই যে রুটিগুলা নিয়ে আল্লাহ নবীর সামনে পেশ করলেন। নবীজি রুটিগুলা দেখা আল্লাহ নবী বললেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুফাত, আল্লাহ নবী বললেন রুটিগুলা যেন টুকরা টুকরা করা হয়। উম্মে সুলাইম রুটিগুলা টুকরা টুকরা করছে, করার পর নবীজির সামনে উক্কাতাল্লাহা, বাসা থেকে ঘি দিছে। ঘি কি আছে বলেন তো? ঘি। নবীজির বললেন, হুজুর তরকারি নাই ঘরে, ঘি আছে। ঘি আর রুটি খাইতে কেমন লাগে আল্লাহ ভালো জানে। বাকি নবীজি যে ঘি আর রুটি খাইছে, নিশ্চিত ওই ঘি আর রুটি অনেক মজা ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘি আর রুটি যখন দেখলেন, দেখার পর হযরত আনাস বলেন, সুম্মা ক্বালা মা শাআ আল্লাহু আইয়াকুলা, ওই নবীজি কি জানি বলছে, জানি না, আল্লাহ জানে কি জানি বলছে। নবীজি মুখে কিছু একটা বলছে, কি বলছে আল্লাহ জানে। এবার আল্লাহ নবী বললেন, ইযান লি আশারা আনাস, বাহির থেকে যাও, আমার 10 জন সাহাবাকে ঘরে আসতে বলো। হযরতে আনাস বলেন, 10 জন সাহাবা ঘরে আনলাম। আনার পর নবীজি বললেন, তাদেরকে বলো রুটি খাইতে আর ঘি খাইতে। তারা রুটি খায় আর ঘি খায়। 10 জন পরিতৃপ্ত হয়, বাহিরে যায়। আল্লাহ নবী কয়, ইযান লি আশারা, আরো 10 জনকে আসতে বলো। আরো 10 জন আসে। আবার আল্লাহ নবী বললেন, আরো 10 জনকে আসতে বলো। আনাস বলেন, আরো 10 জন আসে। এইভাবে করতে করতে অন্নাসু সাবউন আও সামানুনা, 70 জন বা 80 জন সাহাবা পরিতৃপ্ত হয়ে রুটি খায়। কয়জন? রুটি ছিল কয়েক টুকরা, রুটি ছিল কয়েক টুকরা। তো হযরত আনাস বলেন, সেদিন দেখলাম কি আজীব ঘটনা ঘটাইলো বাড়িতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আরেকটা প্রমাণ পাইলাম, খাবার বেড়ে যাওয়া।